নমস্কার সবাইকে। গল্প বলার আসরে শুনব গল্প বুদ্ধিমান ভবঘুরে। সবাইকে প্রণাম জানিয়ে মূল গল্প শুরু করছি। একদল ভবঘুরে ছিল। তারা মুলতানি মাটি বস্তায় ভরে কয়েকটি উটের পিঠে চাপিয়ে দিল্লি নিয়ে যাচ্ছিল। পথে যেতে যেতে অনেক মাটি বিক্রি হয়ে গেল। উটের পিঠে যে মাটি ছিল তার অর্ধেকই খালি হয়ে গেল, আর বাকি অর্ধেক মাটি রয়ে গেল। এদিকে মাটি খালি হয়ে যাওয়ায় একদিকের ভারে যেদিকে ছিল সেদিকে ঝুঁকে গেল। সঙ্গের লোকেরা জিজ্ঞেস করলো কি করা যায়। যারা উটে করে মাটি আনছিল তখন সর্দার তাদের বলল, আরে ভাবার কি আছে, খালি থলেগুলি বালি ভর্তি করে নাও। এই রাজস্থানের জমিতে বালির অভাব নেই। লোকেরা তখন থলে ভরে ভরে সবগুলি সমান করে নিল। বলদের পিঠে একদিকে থলে ভর্তি বালি, অপরদিকে থলে ভর্তি মুলতানি মাটি। এক ভদ্রলোক দিল্লি থেকে আসছিলেন। তিনি উটের পিঠে থলে থেকে বালি ভরতে দেখে জিজ্ঞেস করলেন, থলেতে বালি নিয়েছ কেন তোমরা? লোকটি কথা শুনে লোকেরা বলল, ওজন ঠিক করার জন্য। তিনি বললেন, আরে তোমরা একই বোকামি করছো। তোমাদের সর্দার আর তোমরা ঠিক একই রকম। উটের পিঠে অকারণে ভার চাপিয়ে তাদের কষ্ট দিচ্ছ। মাটিগুলি আধাআধি করে একজনের পিঠে চাপালে কিছু উট তো ভারহীন হয়ে যেতে পারত। লোকগুলি বলল, আপনার কথা তো ঠিকই, কিন্তু আমাদের সর্দার যা বলবেন আমরা তাই করব। আপনি গিয়ে আমাদের সর্দারকে এই কথা বলে অনুমতিটা নিয়ে আসুন। ভদ্রলোক তখন গিয়ে সর্দারের সঙ্গে দেখা করল এবং তাকে এই কথা বললেন। সর্দার জিজ্ঞেস করলো, আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন? তিনি বললেন, আমি হরিয়ানা থেকে রোজগারের জন্য দিল্লি এসেছিলাম। কিছুদিন ওইখানে ছিলাম, কিন্তু অসুখে পড়ে গেলাম। তাই রোজগার যা করেছিলাম সব খরচ হয়ে গেল। ব্যবসায় সফল হলাম না, হাতে কিছু রইল না। তাই চিন্তা করে দেখলাম বাড়ি ফিরে যাওয়া কি ভালো। ভদ্রলোকের কথা শুনে সর্দার তার লোকদের বলল, উনার কথা শুনে লাভ নেই, আমরা যেমন যাচ্ছি তেমনি চলো। উনার বুদ্ধি ভালো মনে হলেও তার ফল ভালো হয়নি। যদি ভালো হতো তাহলে ধনী হয়ে যেতেন। আমাদের বুদ্ধি ভালো বলে মনে না হলেও এর ফল ভালোই হচ্ছে। আমি কখনো আমার কাজে লোকসান খাইনি। ভবঘুরে দল উটেদের নিয়ে দিল্লি পৌঁছে গেল। সেখানে তারা জায়গা ভাড়া করে মুলতানি মাটি আর বালি আলাদা আলাদা রাখল। আর লোকদের বলল যে পশুদের নিয়ে জঙ্গলে যেতে, যাতে সেগুলি সেখানে চড়তে পারে। কেননা তাদের শহরে রাখলে খাবার কিনে খাওয়াতে হবে, তাহলে লাভ হবে কি করে। এদিকে মুলতানি মাটি বিক্রি হতে লাগলো। এর মধ্যে দিল্লির বাদশা পড়ল খুব অসুখে। কবিরাজ পরামর্শ দিলেন, বাদশা যদি রাজস্থানের বালি পরিবেশে গিয়ে থাকেন তাহলে শরীর ঠিক হয়ে যাবে। রাজস্থানের বালিতে শরীর নিরোগ করার শক্তি থাকে। অতএব বাদশাকে রাজস্থানে পাঠিয়ে দাও। কিন্তু রাজস্থানে পাঠাবার কি প্রয়োজন? ওখান থেকে বালি এখানে নিয়ে এলেই তো হয়। ঠিক কথা, বালি নিয়ে আসার জন্য তাহলে উট পাঠাও। উট পাঠানোরও কি দরকার? বাজারে ওখানকার বালি পাওয়া যায়। বাজারে কি করে পাবে? আরে এ তো দিল্লির বাজার, এখানে সব কিছু পাওয়া যায়। আমি এক জায়গায় বালির পাহাড় দেখেছি। তাই নাকি? তাহলে শীঘ্রই বালি নিয়ে আনো। বাদশার লোক ভবঘুরদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বালি কি দর? ভবঘুরেরা বলো, মাটি নাও আর বালি নাও, দুই এক দাম। কেননা বলদের পিঠে দুটিরই ওজন সমান ওজনে এসেছে। বাদশার লোকেরা সমস্ত বালি কিনে নিয়ে নিল। ভবঘুরে দল যদি দিল্লি ফেরত সেই ভদ্রলোকের কথা শুনতো তাহলে সহজেই এত টাকা তারা কি পেত? তাহলে প্রমাণিত হয় যে সেই সর্দারের বুদ্ধি ঠিক ছিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যিনি প্রকৃত উন্নতি করেছেন তার বিবেক বিকশিত হয়েছে। যিনি প্রকৃত তত্ত্ব অনুভব করেছেন, সুখ দুঃখ অশান্তি
ইত্যাদি থেকে মুক্ত সেই সাধু মহাত্মাদের কথা মেনে চলা উচিত, কারণ তাদের বুদ্ধির পরিণাম মঙ্গলজনক হয়েছে। যেমন কেউ ব্যবসায় অনেক টাকা রোজগার করেছে, তাহলে তাহার পরামর্শে কান দিলে আমাদের অর্থ লাভ হতে পারে, আর ভালো রোজগার হলে আমাদের কেন হবে না? তেমনি সাধু মহাত্মাদের কথা শুনলে অবশ্যই আমাদের ভালো কথা হবে। তাদের কথা ঠিকমতো বুঝতে না পারলে মেনে নেওয়া উচিত। নিজেরা ভালো মনে করে সে সাধন ভোজন করেছি, তাতে আজ পর্যন্ত কতখানি অগ্রগতি হয়েছে। আমাদের যতটুকু আধ্যাত্মিক উন্নতি হয়েছে তা একবার ভালো করে ভেবে দেখা উচিত। ধন্যবাদ সবাইকে। আজকের গল্প এখানে শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। গল্পখানা পড়া হলো শিক্ষামূলক কাহিনী শ্রীহরি গীতা প্রেসের গোরখপুর বই থেকে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।